আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই বর্ষার দিনে গরম গরম সিঙ্গারা খেতে কার না ভালো লাগে? বাজারে গিয়ে সিঙ্গারা কেনা এবং সেগুলো খেয়ে পেট খারাপ করার থেকে ঘরে বসে নিজে বানিয়ে নেওয়াটাই কিন্তু বেটার। ঘরের সিঙ্গারা অনেক বেশি মজা হয় যদি আপনারা ঠিকভাবে বানাবেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে সিঙ্গারার ভিতরে পুর বানানোর পালা। কড়াইতে তেল নিয়েছি এবং এর মধ্যে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, ভাজলে পুড়ে যাবে। হালকা কিছুক্ষণ ভেজেই তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবং পাঁচফোড়ন একসাথে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলেই আগে থেকে কিউব করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। তারপরে সামান্য পানি দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে চেপে চেপে হালকা হালকা করে ভেঙে দিতে হবে। আপনারা দেখেছেন দোকানে কিন্তু এইভাবে আলুগুলো হালকা হালকা ফাটা ফাটা থাকে। এখন এর মধ্যে কিছু চীনাবাদাম এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ব্যাস, পুর তৈরি হয়ে গেল। 3 কাপ ময়দা এবং সাথে লবণ নিয়েছি, তার সাথে চিনি এবং আস্ত জিরা দিয়ে দিয়েছি। সিঙ্গারার ময়ান বানাতে হলে মাখানোর আগে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়াটা জরুরি। তেল দিলে সিঙ্গারার ময়ানটা বেশ খাস্তা হয়, তাই তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি। তারপরে নর্মাল পানি ব্যবহার করব। নর্মাল পানি ব্যবহার করে ময়ানটা বানাতে হবে এবং এটা বেশ শক্ত টাইপের ময়ান হবে, এটা কিন্তু নরম ময়ান হবে না। এবং ময়ান বানানো শেষে এভাবে তেল দিয়ে মেখে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এখন সিঙ্গারা বানানোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বেলার জন্য পিঁড়িতে কিছু তেল দিয়ে দিচ্ছি। অনেকে ময়দা দিয়ে করতে পারে, ময়দা দিয়ে বেলার থেকে তেল দিয়ে বেলাটা বেশি ভালো। ঠিক এইভাবে লম্বা করে বেলতে হবে। লম্বা করে বেলার পরে এর মাঝখানে চাকু দিয়ে এটাকে 2 ভাগ করতে হবে এবং প্রতিটা সিঙ্গারার জন্য 1 ভাগ ব্যবহার করা হবে। একটা পাট দিয়ে একটা সিঙ্গারা বানানো যাবে। এখন এর উপরের কোণাটাতে সামান্য পানি লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। তারপরে ঠিক এইভাবে একটা কোণের শেপ নিয়ে আসতে হবে। দেখুন এখানে ভালোভাবে চেপে দিতে হবে যাতে খুলে না যায় এবং এটা ঠিক আইসক্রিমের কোণের মতো গোল করে ফেলতে হবে। শুরুতে করতে গেলে একটু সমস্যা হতে পারে, কিন্তু 1-2টা সিঙ্গারা বানানোর পরে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। আগের থেকে বানানো আলুর পুরটা এর মাঝখানে চেপে দিয়ে দিতে হবে। অনেক সময় মনে হয় এখানে অল্প আলু দিতে হবে, কিন্তু আসলে জায়গা কম হলেও এখানে কিন্তু চেপে চেপে অনেক আলু ভরা যাবে। এখন এটা ভাঁজ করার নিয়মটা দেখুন। এটা ভাঁজ করার জন্য আগে চারপাশ দিয়ে একটু পানি ছিটিয়ে দিতে হবে। তারপরে মাঝখানে পার্টটুকু সামনের পার্টের সাথে ঠিক এইভাবে চেপে লাগিয়ে দিতে হবে। তারপরে এটাকে ঘুরিয়ে ঠিক এইভাবে চেপে লাগিয়ে দিতে হবে। দেখুন একদম দোকানের মতো গোল গোল সিঙ্গারা হয়ে গেছে। এই সিঙ্গারাটা বানানোর সময় এবং পুর ভরার সময় খেয়াল রাখতে হবে কোথাও যেন খুলে না যায়। খুলে গেলে সেখান থেকে কিন্তু পুরটা বের হয়ে যাবে এবং ভাজার সময়ও অনেক বেশি তেল খরচ হবে এবং সিঙ্গারাটা খেতে একদমই ভালো লাগবে না। এই যে আমি বেশ কয়েকটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি একসাথে। দেখুন একদম দোকানের মতোই কিন্তু হয়েছে। কড়াইতে বেশি করে তেল নিয়েছি। সিঙ্গারা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, কিন্তু এটা কিন্তু অনেক বেশি গরম তেলে ভাজা যাবে না। এটা একটু লো মিডিয়াম হিটে ভাজতে হবে এবং এটা খুব ধীরে সুস্থে এবং খুব সময় নিয়ে ভাজতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার সিঙ্গারা। এই বর্ষার দিনে আপনারা ঘরে বসে যখন খুশি তখন এবং সহজে এই সিঙ্গারাটা বানিয়ে খেতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।